হ্যালো এভরিওয়ান। সো এইচএসসি 2026-এর তথ্য যোগাযোগ প্রযুক্তির এমসিকিউ এর যে সলভটা সেটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো বাকি ছিল সিকিউ, কারণ সেখানে যে সিকিউ এর ক এবং খ ছিল। তো এই ভিডিওটাতে আমি যেটা করছি, গ এবং ঘটাও তোমাদের জন্য নিয়ে আসছি, তো যাতে করে তোমরা দেখে মিলাইতে পারো। কারণ সৃজনশীলে যেহেতু তোমাদেরকে একটা ভালো মার্ক পাইতে হবে, তুমি যদি A+ পাইতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও, অথবা তুমি যদি পাস করতে চাও, কারণ এখানে কিন্তু পাস মার্ক রাখা হয়েছে 16। যদি তুমি 16 নিচে পাও, তুমি কি আসলে ফেল করবা কিনা, এটা একটা আলাদা ডিবেট। সো এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাইছি, চাইলে ওটা দেখতে পারো। 16 নিচে পাইলে তোমাকে পাস দিবে না ফেল দিবে, ওইটা নিয়ে সেপারেট ভিডিও আছে, ওইটা দেখো। বাট এখানে আমি যে সলভটা তোমাদেরকে দিতেছি, তো তোমরা চাইলে সলভটা মিলাইতে পারো এবং স্ক্রিনশট দিতে পারো, দিয়ে দেখতে পারো যে একদম স্পেসিফিক এগুলোই লিখতে হবে, ব্যাপারটা এরকম না। বাট এটা নমুনা অ্যান্সার, তুমি যদি এরকমই লিখো তাহলে তুমি হচ্ছে ভালো একটা মার্ক পাচ্ছ। চলো 1 নং প্রশ্নের উত্তর দিয়ে আমরা শুরু করি। তো ফার্স্টেই হচ্ছে ক নম্বরের অ্যান্সার দেখতে পাচ্ছ, যেহেতু এআর নিয়ে কোয়েশ্চেন আসছে, অগমেন্টেড রিয়ালিটি। সো এটার অ্যান্সারটা আমরা হচ্ছে 1 লাইনে লিখে দিব, তাহলে কিন্তু এখানে আমাদেরকে 1 মার্ক দিয়ে দিবে, রাইট। এরপরে হচ্ছে ছিল খ নম্বরে ফিশিং একটি নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড। সো এটা আই থিঙ্ক অনেকে বানায়ও লিখতে পারো। সো ফিশিং, যেহেতু আমাদের ফিশিং লিঙ্ক দিয়ে অনেক ধরনের হ্যাকিং ট্যাকিং হয়, সো আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি প্রবলেম হয় নাই। সো এখানে আসলে তোমার 2 পাওয়া উচিত যারা 1 নং অ্যান্সার করছো। এরপর গ নম্বরে আমি যদি বলি, উদ্দীপকে ত্রুটি পরিবর্তনের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। সো এখানে এই যে দেয়া আছে, তুমি যদি জাস্ট এটা লিখতে পারো বা আশেপাশের যদি এরকম সিমিলারিটি বজায় রেখে লিখতে পারো, তাইলে কিন্তু এখানে তুমি মিনিমাম 2 পাবা, আর যদি ভালো হয় তাইলে তো তোমাকে 3 দিয়ে দিবে। আচ্ছা, উদ্দীপকের যে তথ্য ছিল, তো তথ্য বিশ্লেষণের সংশ্লিষ্ট বিষয়টির গুরুত্ব মূল্যায়ন করো। তো এটা কি ছিল, বায়ো ইনফরমেটিক্স এবং হচ্ছে জিন প্রকৌশল, এবং সেটা নিয়ে এই যে গুরুত্ব এবং মূল্যায়নগুলো তুমি যদি এভাবে পয়েন্ট করে দিতে পারো, যে রোগ নির্ণয়, নির্ভুল চিকিৎসা, জিন সংশোধন, তাহলে কিন্তু হচ্ছে তোমার এখানে মার্ক সারা কাটবে না, এখানে 4-এ তোমাকে 4ই দিয়ে দিবে। আচ্ছা, এটা তো নিয়মিত স্টুডেন্ট যারা আছো 2026-এ তাদের এটা সলভ, 2025-এর যারা স্টুডেন্ট আছো তাদের সলভও হচ্ছে আমি আপলোড করে দিব। তোমরা যারা এখনও গ্রুপে অ্যাড হও নাই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা হচ্ছে অ্যাড হয়ে যাও, ওখানে সাজেশন থেকে শুরু করে সলভ সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছে এবং এক্সামও নেওয়া হচ্ছে। সো তোমরা ওখানে একটা ভালো প্রিপারেশন দাঁড় করাইতে পারবা। সো যারা এখন আমাদের ওখানে জয়েন হও নাই, তারা এই যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে এখানে জয়েন হয়ে যাও। আচ্ছা, 2 নং প্রশ্নের উত্তরে যদি আমি যাই, 2 নংয়ে আছে, ক নম্বরে আছে ব্যান্ডউইথ কি। খুবই কমন কোয়েশ্চেন এটা, মোস্ট অফ দ্য সাজেশনে কিন্তু এটা ছিল। সো ব্যান্ডউইথ কি দেয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারো। স্বল্প দূরত্বে বিনা খরচে তারবিহীন যোগাযোগ সম্ভব কিনা, ব্লুটুথ নিয়ে আসছে, দেওয়া আছে। আচ্ছা, গ নম্বরে কী আছে, উদ্দীপকে একটা উদ্দীপক ছিল, তো এখানে ক্যাবলটির গঠন এবং কার্যপদ্ধতি বর্ণনা করতে বলছে। ফাইবার অপটিক ক্যাবল ছিল এবং সেটার কিন্তু গঠনগুলা এখানে স্পেসিফিকভাবে লিখতে হবে। এখানে যদি বানায় টানায় লিখো তাহলে এখানে মার্ক পাওয়া যাবে না। সো এখানে যেমন কোট, তারপর হচ্ছে ক্লাডিং, তারপর হচ্ছে জ্যাকেট, এগুলোই লিখতে হবে। এগুলো লিখলেই তোমাকে হচ্ছে এখানে 3 মার্ক দিবে। ঘ নম্বরে যদি আমি আসি, ডেটা সেন্টারের নিরাপত্তায় কর্তৃপক্ষের সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু। সো এখানে কিন্তু দেখো যে তোমার কিন্তু টোপোলজি ব্যাখ্যা করতে বলছে, তো আমি কিন্তু এখানে টোপোলজিগুলো হচ্ছে দিয়ে রাখছি। সো এইভাবে তুমি যদি লিখো টোপোলজির ধরনগুলো, তাহলে এখানে মার্ক পেয়ে যাবা। মতামত আছে লাস্টে, সো মতামতটাও ইম্পর্ট্যান্ট। 3 নং প্রশ্নে যদি আমি আসি, ইউনিকাস্ট মোড কি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এটাও আসছে। প্রাপক হিসেবে মডেমের কাজ ব্যাখ্যা করো। সো মডেমের কাজ খুবই ইম্পর্টেন্ট ছিল, এটাও আসছে। আচ্ছা, তুমি চাইলে ভিডিওটা পজ করে রাখো, পজ করে তুমি অ্যান্সার দেখতে পারো। আমি অ্যান্সার বলতে গেলে ভিডিও 1 ঘন্টার উপরে চলে যাবে, সো এত লং টাইম তোমাদের কাছে নেওয়া যাবে না। উদ্দীপকে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো, দেখতেই পাচ্ছ যেহেতু হচ্ছে গ নম্বরের অ্যান্সার, সো একটু ইলাবোরেট করে লিখতে হয়, তাহলে এখানে কিন্তু 3-এ 3 পাওয়া যাবে, যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। সো সেক্ষেত্রে কিন্তু এখানে স্যার 3ই দিবে। আচ্ছা, উদ্দীপকে বিস্তৃত নেটওয়ার্ক স্থাপনের আবশ্যিকতা, নেটওয়ার্কের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো। তো এটা মূলত আমরা একটু বড় করে লিখতে পারি, বাট এগুলোই লিখতে হবে, নট নেসেসারি। এটা কিন্তু একটু বানায় লেখা যায়, তো তুমি যদি একটু এটাকে বানায় লিখতে পারো তাহলে এখানে তুমি মার্ক পাচ্ছ। আর যারা হচ্ছে ধরো খুব বেশি লিখতে পারো নাই, তারাও মিনিমাম ধরো একটু লিখে আসলে আংশিকভাবে তুমি কিন্তু 2 মার্ক পেয়ে যাবা, একটু ভালো হলে 3 তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, 4 নং প্রশ্নের উত্তরে যাই, সংখ্যা পদ্ধতি কি, জাতীয় কোশ্চেন, সো এটাও কিন্তু পারা উচিত। ইউনিকোড দ্বারা আস্কি কোডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো, এটাও অনেকবার আসছে আগেও, সো এটাও আই থিঙ্ক তোমরা পারবা। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তো এটা তোমরা হচ্ছে একটু দেখে নাও।
এরপরে গ নাম্বার নিয়ে অনেকের প্রবলেম 4-এর। সো দেখো যে উদ্দীপকের বাংলা প্রথম পদে প্রাপ্ত নম্বরের অক্টাল সংখ্যা দেখো কিভাবে সলভ করা আছে। সো এইভাবে তুমি যদি সলভ করতে পারো, তুমি যদি এই অ্যান্সারটা নাও মিলাইতে পারো, তারপরেও তুমি কিছু লিখলে তোমাকে স্যার 1 দিবে। অ্যান্সার যদি বের করতে না পারো তাহলে 2 দিবে, আর যদি অ্যান্সার বের করতে পারো তাহলে 3 দিয়ে দিবে। এখানে অ্যান্সার দেওয়াই আছে অক্টাল মান। ওকে, আচ্ছা, এবার ঘ নাম্বারটা অনেকের প্রবলেম হয়েছে, এক্সের মান যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তুমি যদি এখানে পুরোটা লিখতে না পারো, কিছু লিখলেও তোমাকে কিন্তু মিনিমাম এখানে 2 দিবেই, ঠিক আছে। আর লাস্ট পর্যন্ত গেলে তুমি এখানে 4-এ 4, কারণ এখানে মার্ক কাটার কোনো অপশানই নাই। পিডিএফটা আমি দিয়ে দিব, তোমরা চাইলে পিডিএফটা দেখে নিতে পারো। আচ্ছা, 5 নং প্রশ্নের উত্তরে কাউন্টার কি, কাউন্টার কাকে বলে এটা চলে আসছে। ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায় কিনা এটাও চলে আসছে। তারপর আছে লজিক সরলীকরণের সাহায্যে প্রমাণ করো f = 1। তো এই যে ধরো সূত্রতে যে আমরা প্রতিপাদন করতেছি, এটা যদি কেউ না পারো, যদি কিছুটা মানে সূত্রে জাস্ট ফার্স্ট 2 লাইন লিখে আসো, 1 মার্ক তোমাকে মাস্ট দিবে। কিছুটা লিখতে পারলে তোমাকে 2 দিবে। আর এখানে তো ফুল, এখানে মার্ক কাটার কোনো অপশন নেই, পুরা লিখলে 3ই পেয়ে যাচ্ছ তুমি। তো তুমি কিন্তু এখন আইডিয়া পাচ্ছ যে তুমি সৃজনশীলে কত পাবা। আমি একদম তোমাকে ভেঙে চুরে দেখাই দিতেছি। খ নম্বরে আসো হচ্ছে উদ্দীপকে সত্য সারণীদ্বয় দ্বারা নির্দেশিত লজিক গেটের সমন্বিত বর্তনী বাইনারি যোগের বর্তনী বাস্তবায়নে ব্যবহৃত হয়, বিশ্লেষণ করো। তো এইটা অনেকেই হচ্ছে একটু ভালো মতো লেখার ট্রাই করছো, আমি এটা বিশ্বাস করি, কারণ এখানে আসলে বানায় লেখার কোনো অপশান নেই। সো সেক্ষেত্রে তুমি যদি এটা স্পেসিফিকভাবে লিখতে পারো তাহলে টিচার মিনিমাম এখানে 3 তোমাকে দিবেই। আর যদি একদম প্রপার হয় তাহলে 4। এখানে আসলে মার্ক কাটার কোনো সিস্টেম নেই। 6 নং প্রশ্নের উত্তরে আসো, হাইপার টেক্সট কি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো এটা কিন্তু অনেক বেশি রেলিভেন্ট। এখানে আমার মনে হয় যে হাইপার টেক্সট সবাই জানো যে এটা ভুল করার কোনো কিছু নাই, পারলে এখানে 1। ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহারকারী ওয়েবসাইটের মধ্যকার দ্বিমুখী যোগাযোগ তৈরি করা হয়, এটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। তো আমার মনে হয় এখানে হচ্ছে তোমার 2 লাইন লিখলে বা 3 লাইন লিখলে তোমার এখানে 2 চলে আসবে। আচ্ছা, এরপরে আমাদের যেহেতু 6-এর গ নিয়ে অনেকের প্রবলেম ছিল, সো 6-এর গ নাম্বারটা দেখে নাও। যারা HTML কোড মানে লিখছো, এই HTML-টা ঠিক হয়েছে কিনা। এখন HTML অনেক সময় দেখা গেছে যে যদি ভুল করো, কিছুটা লিখো, তো টিচার এখানে কিন্তু মিনিমাম 1 নাম্বার তোমাকে দিবেই। বাট তুমি যদি এটা প্রপার লিখো তাহলে কিন্তু 3-এ 3, ঠিক আছে। সো নাম্বার কাটার অপশান নাই। অনেকেই বলে যে ভাই HTML কোড ভুল হলে তো 0 দেয়। আসলে বোর্ড পরীক্ষাতে যে টিচার তোমার খাতা দেখবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাকে এখানে কিন্তু 0 টিচার দিবে না। সো টেনশন নাই। ওকে, মার্ক তুমি পাচ্ছ কিছু লিখলে। ঘ নম্বরে আসো, দৃশ্যকল্প বলছে। তো এখান থেকে বলছে যে সাইটটি সর্বসাধারণের ব্যবহার উপযোগী করা সম্ভব কিনা। এটা হচ্ছে মূলত থিওরিটিক্যাল কথাবার্তা। তো এখানে 3 নাম্বার পাওয়া যায়, খুব ভালো লিখলে 4, মানে পয়েন্টগুলো যদি ঠিক থাকে তাহলে তুমি 4 পাবা। 4টা পয়েন্ট লিখলেই 4 নাম্বার। 7 নং প্রশ্নের উত্তরে আসি। এখানে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার কি, এটা হচ্ছে আমি দেখাইছি তোমাদেরকে। তারপর সি প্রোগ্রামে ফাংশনের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তুমি যদি জাস্ট 3টাও লিখো তাও তোমাকে হচ্ছে এখানে কিন্তু 2 দিয়ে দিবে, 2টা লিখলেও 2 দেয়। আচ্ছা, উদ্দীপকের অ্যারেতে ব্যতিক্রমী সংখ্যাটি আছে কিনা তা পরীক্ষা করার জন্য প্রবাহ চিত্র তোমরা হচ্ছে তৈরি করো। তো এখানে কিন্তু একদম এটা ছোট। সো সেক্ষেত্রে তুমি যদি এটা করতে পারো তাহলেই কিন্তু তোমার 3-এ 3, কারণ এখানে বানায় লেখার কোনো সুযোগ নেই। প্রবাহ চিত্র তুমি কি বানাবা। আচ্ছা, এরপর ঘ নম্বরে আসে উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য অ্যারে ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম লিখো। এই যে প্রোগ্রামটা লেখা আছে, তো অনেকেই বলে যে প্রোগ্রাম যদি ভুল হয় 0 দেয় না, 0 দেয় না। তুমি জাস্ট যদি কিছু লিখতে পারো মিনিমাম এখানে 2 তুমি পাবাই, ঠিক আছে। লাস্ট পর্যন্ত না মিলাইতে পারলেও 2 পাবা, আর ভালো লিখলে তো 4 অবধারিত। 8 নং প্রশ্নের উত্তরে কম্পোজিট কি কাকে বলে। সো এটা আমাদের পারতে হবে, রাইট। 1 নাম্বার এখানে কিন্তু আমাদের কমন ছিল। ডেটা নিরাপত্তায় পাবলিক কি এবং প্রাইভেট কি এর ব্যবহার সুবিধাজনক কিনা, খুবই মানে ভিজিবল একটা কোয়েশ্চেন। সো এখানে আশা করি তোমরা 2-এ 2 পাবা যদি তোমরা লিখে থাকো। আচ্ছা, এরপর হইলো SQL কমান্ডটা ছিল, এখানেও বানায় লেখার কোনো সুযোগ নাই, লিখলে একদম ডিরেক্ট 3 পাবা। আর যদি না মানে জাস্ট কিছু উল্টাপাল্টা লিখো তাহলে এখানে মার্ক পাওয়ার চান্স খুব কম। আচ্ছা, খ নাম্বারে হচ্ছে উদ্দীপকে প্রদত্ত টেবিল দ্বয়ের মধ্যকার কোন ধরনের রিলেশনশিপ সম্ভব। তোমরা জানো যে 1 to many এটা সম্ভব। তো এটা লিখলে মিনিমাম 1 নাম্বার তুমি পাবা। এরপরে বিশ্লেষণ করলে তোমাকে কিন্তু আরও 3 দিয়ে দিবে। যদি এটা ভালো না হয় তাহলে মিনিমাম 2 দিবে। তার মানে ওভারঅল তুমি ঘ নাম্বারে 4-এর মধ্যে 3 পাচ্ছ। সো এটা ছিল আমার ওভারঅল সলিউশন। তো তোমরা যারা সলিউশনটা দেখছো তারা এটা মিলায়া তুমি হচ্ছে চাইলে ভিডিও পজ করে একটু দেখতে পারো যে কত মার্ক আসবে, কারণ সৃজনশীলের মার্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সৃজনশীলের মার্ক যদি তোমার বেশি হয় তুমি A+ পাবা, তোমার যদি MCQ খারাপও হয়। আবার যদি পাস করার ক্ষেত্রে বলো যে এখানেও কিন্তু তোমার এই সৃজনশীলটা তোমাকে ব্যাকআপ দিবে।
কেন দিবে ওইটা নিয়ে আমি সেপারেট ভিডিও করে রাখছি, চাইলে ওটা দেখে আসতে পারো। বাট তুমি যদি এমসিকিউটাতে খারাপ করো, তোমার সিকিউটাতে একটু হলেও মার্ক পাইতে হবে, তোমার কত মার্ক আসতেছে সেটা তুমি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমার ওয়েট করতেছি তোমার কমেন্ট দেখার জন্য যে তুমি আসলে কত মার্ক পাচ্ছ। আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব হোয়াটসঅ্যাপের, তোমরা চাইলে ওখানে জয়েন করতে পারো, ওখানে সব ডিটেল দেওয়া আছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।